আমাদের দেশি ব্র্যান্ড হেলিও কিন্তু এবার একদম হেলিও Z100 দিয়ে কার্ভ ডিসপ্লে দিয়ে একটা 20,000 টাকার মধ্যে ডিভাইস নিয়ে আসছে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। এরকম প্রাইস পয়েন্টে এত কিছু অ্যাট এ টাইম হয়তো আমরা দেখি না। তার উপরে ওরা আবার ক্লেম করছে ফোনটা অনেক শক্ত, আসলেই শক্ত। বেশ কয়েকবার আমি ফেলে রেখেছি। কার্ভড প্যানেল যুক্ত ডিভাইস এবং রিয়ার প্যানেলটাও দেখতে সুন্দর, দুপাশ থেকে কার্ভ হওয়াতে হাতে নিয়েও একটা বেটার ফিল পাওয়া যায়। এবং ফোনটার রাইট নাও কিন্তু বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে, আসতে 8GB ভ্যারিয়েন্ট আর 12GB র্যাম ভ্যারিয়েন্টের ওরা একটা নিয়ে আসবে, হয়তো বা আমরা আরও কিছুদিন পরে বা ঈদের পরে হয়তো আমরা ওটাও পেয়ে যাবো। হেলিও 100-এর রিয়ার প্যানেলটা কিন্তু বেশ ইউনিক, মনে হবে কি জিন্স কাপড় বা কোনো একটা কাপড় এর নিচে দেওয়া আছে, উপরে জাস্ট একটা গ্লাস দেওয়া, এমনটা লাগে। তবে এই গ্লাসটাতে হালকা পাতলা স্মাচেস বসে, খুব সহজে না দেখা গেলেও একটু সাইড থেকে তাকাতে গেলে এটা বোঝা যায়। রিয়ার প্যানেলটা কার্ভ করাতে এই ফোনটা যেটা বললাম হাতে নিয়ে বেশ দারুণ একটা ফিল পাওয়া যায়। ফোনটার থিকনেসও কিন্তু খুব একটা বেশি না। এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, 3.5mm হেডফোন জ্যাকটা ওরা উঠে ফেলছে, এটা দেয় নাই, ওটা দিলে বরং আরও কাজে লাগতো, দেওয়া উচিত ছিল আসলে। ক্যামেরার মডিউলটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে একটা হেলিপ্যাডের মতো লাগছে আর কি, অনেক বেশি বড় মনে হয়েছে এটা আর একটু ছোট দিলে বোধহয় আরও একটু সুন্দর লাগতো। সেই সাথে স্মার্টফোনের বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, যা 20K প্রাইস পয়েন্টে খুব স্বাভাবিক এবং এটা নিয়ে কোনো কমপ্লেনই নেই। তবে মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লের নিচেই কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং যার পজিশনও ঠিকঠাক, এটা একুরেটলি কাজ করছে, একটু ডিলে আছে, সেই সাথে পানি টেনে লাগলে মাঝে মধ্যে একটু মিসম্যাচ করে, মানে হাত ঘামিয়ে গেলে মিসম্যাচ করতে পারে, বাট ম্যাক্সিমাম সময় এটা ঠিকভাবে আনলক করতে পারছে। হেলিও 100-এরও অন্যতম বিশেষ আকর্ষণ হলো এর ডিসপ্লে সেকশনটা, যেখানে আমরা কার্ভড প্যানেল পেয়ে যাচ্ছি 20K প্রাইস পয়েন্টেই, ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল এবং 120Hz হাই রিফ্রেশ রেটও রয়েছে। তো অবশ্যই এই ডিসপ্লেটার প্রেমে অনেকেই পড়তে পারেন, অনেকের কাছে এই ব্যাপারটা ভালো লাগতে পারে, কারণ এতে করে হয় কি ফোনটা আর একটু প্রিমিয়াম টাইপের একটা ভাইব ক্রিয়েট করতে পারে, দামি দামি টাইপের একটা ফিল দেয়। অ্যাজ এ দেশি ব্র্যান্ড এরকম প্রাইস পয়েন্টে কার্ভড প্যানেল যুক্ত একটা ডিভাইস নিয়ে আসতে পারছে, এই জন্য ওদেরকে অবশ্যই আমি থ্যাঙ্কস জানাচ্ছি। ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ, ফুল এইচডি প্লাস বলছিলাম, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, যেটা আমরা চেক করে দেখছিলাম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। এটা টাচ স্যাম্পলিং রেট হলো 240Hz, এই জায়গাটাতে একটু কম লাগছে, এটা আরেকটু বেটার, মানে 300-এর উপরে থাকলে পরে এইটা টাচ রেসপন্সটা আরও বেশি বেটার মনে হতো আমাদের কাছে। তবে এটা নিয়ে রেগুলার টাস্কিংয়ে কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন না। অন্যদিকে পিপিআই ভালো আছে, 395-এর মতো রয়েছে। ডিসপ্লেটার ভিউইং অ্যাঙ্গেল ভালো, যেহেতু এটা একটা কার্ভড প্যানেল, যে কারণে দুপাশের বেজল খুব একটা চোখে বাঁধে না। অন্যদিকে চিন এরিয়াও কিন্তু যথেষ্ট ন্যারো আবার সিমেট্রিক্যাল, যার ফলে টোটাল ডিসপ্লেটা দেখতে ভালো লাগে। বাট হ্যাঁ, এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন যদি জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আমি বলবো এটার কালার অ্যাকুরেসির দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে। এইটার ডিসপ্লেটা অনেকটা ওয়ার্মের দিকে টোন দেয়, মানে বেশ কিছুটা ওয়ার্মের দিকে টোন দেয়, একটু ইয়ালিশ টাইপের একটা ব্যাপার চলে আসে। আবার আপনি কন্ট্রাস্টের পরিমাণটা একটু আপনার কাছে বেশি লাগতে পারে। আমরা আমাদের আরও একটা দেশি ব্র্যান্ডের ফোন পেয়েছিলাম, যেটা 31K প্রাইস পয়েন্টে আসছে, সেম টাইপের একটা ডিসপ্লে রয়েছে, ওটা ডিসপ্লেতে আমরা সেম ইস্যু ফেস করছিলাম। এখন ওইটা ছিল 31K প্রাইস পয়েন্টের ডিভাইস, মানে এর থেকে 10-11 হাজার টাকা বেশি। সো ওইটা নিয়ে ওই জায়গায় অনেক বেশি কমপ্লেন করা গেলেও এইটা নিয়ে আবার কমপ্লেন অতটা করা যাচ্ছে না, কারণ দাম তো প্রায় 11,000 টাকা কম।